জয়, জয় সোনা মায়ের জয়। এক মা ডালা এনেছে, কেন ডালা এনেছে, কি করতে এনেছে আমি অবশ্যই মায়ের কাছে শুনবো। আমার ছোটকা বেটা বলছে, তাকেই দেখবা বকে দিয়েছি যেন বকাটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তোমরা জেনে গেছো, যাকে আমি বকি মা খুব তাকে তাড়াতাড়ি দেখে, আমি জানি। এই মা কেন ডালা এনেছো মা? মা আমার মানে হঠাৎ হাতে আর বুকে পিঠে ব্যথা হচ্ছিল, হসপিটালে নিয়ে গেছিল মেয়ে, ওখানে ভর্তি রেখে ইসিজি করেছিল, করে বলেছিল হয়তো আমার অ্যাটাক হয়েছে, মাইনর অ্যাটাক। তো তারপর আমাকে ওখান থেকে রেফার করে দিয়েছে। রেফার করার পর আমাকে এমসে নিয়ে গেছিল, সেখান থেকেও ছেড়ে দিয়েছে। তা আমি মনে মনে সবসময় আপনার কৃষ্ণকালীর নাম জপ করতাম, সোনামায়ের নাম জপ করতাম। তারপর আমাকে একজন প্রাইভেট ডাক্তার দেখানো হলো, তো উনি সমস্ত কিছু করে বললো কোনো ব্লকেজ নেই, এনজিওগ্রাফ করার কথা ছিল, শুধু বিটসের প্রবলেম। এবার আমাকে নিয়ে মেয়ে ছোটাছুটি করতো, তো এবার ও ডক্টরের কাছে ওই রকম কথাগুলো শুনতো, আমি যখন তখন মারা যাব। এবার এমন হয়ে গেছিল, হঠাৎ করে না চিৎকার করে কাঁদতো, মা 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 করে কাঁদতো, চোখ বন্ধ করলেই ও দেখতো মা মরে গেছে, ঘুমাতো না, শুধু মানে মানে কেমন থেকে আসতো মা? হাবড়া অশোকনগর। মিরাকেল হয়? হ্যাঁ মা হয়। আমার মেয়েকে আমার হাজবেন্ড আমার মেয়েকে সাইকোলজির ডাক্তার যাকে দেখিয়েছি উনি বলেছিল দেখাতে, কিন্তু আমি সারা রাত মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধু নাম জপ করেছি। পরের দিন থেকে আমার মেয়ে পুরো নর্মাল হয়ে গেছে, কোনো সাইকোলজি ডাক্তার দেখাতে হয়নি। দেখো মা ডালা ভরে পুজো নিয়ে এসছে, মায়ের জন্য শাড়ি, মায়ের জয় জয়কার হবে জানি, মায়ের নাম যে জয় কৃষ্ণ কালী, মায়ের জয়, মায়ের জয় জয়কার হবে জানি। দেখলে, দেখো তোমরা, মাকে ডালা ভরে পুজো দিয়েছে, মা অনেক মিরাকেল পেয়েছে, মা পুনর্জীবন পেয়েছে, তাই মায়ের কাছে ডালা ভরে পুজো দিতে এসছে। মা তুমি প্রথম আসছো মায়ের কাছে? শুধু ঘরে বসে নাম জপ করেছিলে? হ্যাঁ মা, আমি আপনাকে মেয়ে যখন ওইরকম ছিল মেসেজও করেছি। ডালা কেন এনেছো মাকে? বলো মা, দেখাও করেছিলাম। তুমি মেসেজ করেছিলে মাকে? কি মেসেজ করেছিলে? যে মা আমার মেয়েকে ভালো করে দাও মামুনি। আমি যাচ্ছি ইউটিউব প্রত্যেকটা ভিডিও মেসেজে আমি রিপ্লাই দিয়েছিলাম। না ভিডিও তো মেসেজে কিন্তু আমি রিপ্লাই দিইনি, কিন্তু তোমরা যে যা মেসেজ করো সব মায়ের কাছে চলে আসো গো মা। এই যে ফোন করো তো, ফোন ধরতে হয় না। আর একটা জিনিস জানবে, যাকে আমি খুব বকে দিই না, মা খুব তাকে তাড়াতাড়ি দেখে, ওকে বললো দৃষ্টি তার প্রতি পড়ে। দেখছি মা, দেখছি একবার ওখানে যাই, মা আমাকে একবার যাই, ওই দেখি মা। আর মা সেই তখন দাঁড়িয়েছো মা, খুব ভালো করেছি মা, মন্দিরের জন্য পয়সা দিব। ঠিক আছে মা। কই মা ডালা নিয়ে এসছো কোন মা? মা কেন মা ডালা কেন এনেছো মা? তোমার অনেক বড় মিরাকেল মা, অনেকবার এসছো বলো মা তুমি? কবার এলে মা? আমি আগে এসেছিলাম মা। কবার এলে? একবার দুবার আসছে এটা নিয়ে? এটা নিয়ে 3 বার আসলাম। কি মিরাকেল হয়েছে বলো মা? আমার স্বামী নেশা খাওয়া ছেড়েছে, আমি কোমর তুলতে পারছিলাম না, নার্ভের প্রবলেমে অবশ হয়ে গেছিলো, প্রথম দাঁড়াতে পারছিলাম না। তুমি ত্রিশূল ঠেকিয়ে আমি দাঁড়াতে পারছি। মাকে খালি একদিন বাড়িতে আমি গান শোনাইনি, মা চোখ বন্ধ করে নিয়েছে। মাকে খালি বললাম, মা তুই যদি আমার মুখের গান প্রত্যেক দিন শুনতে চাস তা আমার সবাইকে ঠিক করে দে, আমি যাতে দাঁড়াতে পারি মা, তাহলে প্রত্যেক দিন তোকে আমি গান শোনাবো, যেমনই পারি। আমি তো গান জানি না, যেমন পারি তোকে শোনাবো। কিন্তু চোখ বন্ধ করছে, খুলছে মা বাড়িতে। প্রত্যেক কোথা থেকে আসছো মা? মালদা থেকে। মালদা থেকে আসছে, 3 বার এলো, মায়ের মিরাকেল হয়েছে। আর মা বলেছে তোমার পা টিপে দিতে, আমি চরণ নিয়ে এসছি মা। দেখাও মা ডালা ভরে মায়ের জন্য পুজো নিয়ে এসছে। ধরো মা, তুমি মায়ের জন্য চরণ নিয়ে এসছে। কি বলেছে আমার খেপি মা? চরণ টিপতে বলেছে। আমার চরণ টিপতে বলেছে? ওর কথা শুনি না, না চরণ তো টিপই ওর একদম, ও গুটগুটি মায়ের কথা শুনি না তো। ডবল মায়ের জন্য চরণ নিয়ে এসেছে। আর কেউ উপকার পেয়েছে তোমরা কেউ মা? আর লক্ষ্মী গণেশ রূপর নিয়ে এসছি। রূপর লক্ষ্মী গণেশ নিয়ে এসছো।
বলো বাবা কি উপকার হয়েছে, দাঁড়াও মা, বলো বাবা। হচ্ছে যে এই 15 দিন ধরে এত শরীর খারাপ, মানে আরও আগে থেকে 15 দিন হলো অনেক ভালো হয়েছে। এবারে আমার এত যন্ত্রণা হতো আমি সহ্য করতে পারি, সবসময় মায়ের নাম করছি, তখন আমি অনেক ভালো আছি। কোথা থেকে আসছো বাবা? আমি এসেছি মহেশতলা থেকে। আগে এসেছিলে? না, এই শুধু ইউটিউবের ভিডিওতে নাম জপ করে, ঘরে বসে নাম জপ করে বসি। বায়াতে যন্ত্রণা সব ভালো হয়ে গেল। আর কোনো ভক্ত? মা একটা প্রণাম করো মা আমার ছেলের না বেটা, আমাকে প্রণাম করি না রে, মাকে প্রণাম করবি। আমার ছেলের বাচ্চাটা না খুব পেন করছিল, আর্জিকর নীলতন ভাঙড় তো সব ঘুরে আছে, ব্যথাটা কমছে না। তা আপনার কাছে আমি মায়ের নাম থেকে ওকে মায়ের করতে বলেছি, তাতে একটু লাগছে যে বাবা বলে বাবা। কোথা থেকে আসছো বাবা? আমি একটু ইসাপুর থেকে আসছি। আগে এসেছিলে? না, আমার এসেছিলাম ইউটিউব দেখে একজনকে নিয়ে আসছিলাম, এক ভদ্রবেলা ছেলে, উনি আসছিল মাঝখান থেকে ট্রেন থেকে, উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি রিটার্ন চলে গেছি। তোমার নাতি না কার মাথায় কি হয়েছিল বলে? নাতি? না, ছেলে, ছেলে। বাঁ সাইডটা শুধু নাম জপ করে কমে গেছে? নাম জপ করে কমেছে, কিন্তু বলো যে বাবা মার কাছে যাচ্ছ, মাকে বলো না মাকে কি দেয়। কেমন কাঁদছে দেখো বাবা, ছেলের এত বড় মাথায় কি হয়েছে, নাম জপ করেছে ব্যাস। কেমন সবার চোখের জল দেখো, কেমন সবাই কেমন কাঁদে দেখো মায়ের জন্য। আমি খুব অভাগী মা, মা দেখছি মা, আমি দুটো সন্তান হারিয়ে আমার মিটারটা হারিয়ে কি আছে? ভালো থাকি না মা। ঠিক আছে মা, দেখছি। আমি কোন এই ভক্ত বলে উপকার পেয়েছি? উপকার হয়েছে মা? হয়ে আমি ওষুধ না খেলে আমার পেটে ব্যথা কমে উঠতো না। মায়ের নাম জপ করে আমার পেটে ব্যথা অনেক কমে গেছে একদম। কোথা থেকে আসছো মা? বাঁকুড়া। আগে এসেছিলে? হ্যাঁ মা, ওইখানে এসেছিলাম। তুমি কি আদিবাসীদের মা? হ্যাঁ মা। আদিবাসীদের কথা বলো, তুমি কি উপকার পেয়েছো আদিবাসীদের বলো। মা তুই তোদের ভাষায় বল না মা, দেখ কেমন কাঁদছে দেয়। বলো মা, বলো মা, তুমি কি উপকার পেয়েছো, কবে এসেছিলে বলো মা। এসেছিলাম জ্যৈষ্ঠ মাসে। তোমাদের ভাষায় বলো না মা। আর কে কে এসছো মা তোমরা? মা কেমন আমাকে প্রণাম করবি না মা, আমি চলে যাবো। কি উপকার হয়েছে মা? মালা পরিয়ে না মা, মালা পরিয়ে না। আমি এসেছিলাম একবার সবাই চুপ করো না, একবার সবাই। আর বাবারে পালিয়ে যাবো, চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি তাহলে। সত্যি করে গেলাম, তোরা তো শুনছিস, ভালো লাগছে। হ্যাঁ শুনছি, ওখানে 30 টাকাতাম, ঠেলে বাড়াতাম, চলে যেতিস। না না না, এই জন্য শুনতে এলাম ওখান থেকে। মা একবার দাঁড়াও মা, একবার দাঁড়াও। এই মা বলো মা। মাথা এক পাশ ব্যথা, আমি কোনো ভালোভালি করতে লাগতাম, পা ব্যথা, আমি চলাচলি করতে লাগতাম। মা একবার এসেছি তো অল্প কাজ দিয়েছি, বা কাজ হবে। 30 থেকে অনেকটা ভালো আছে মা। হ্যাঁ হ্যাঁ, দেখলি মা, কোথা থেকে আসছো মা? পুরুলিয়া। পুরুলিয়া থেকে। মা মেয়ে তোমরা একবারই এসেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার। কবে এসেছিলে মা? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে। ও মা তুমি আদিবাসীদের কথা বলতে পারো না মা? আদিবাসী কথা এগো, এই যে নোয়া হাসুন কান থা কোড়াম, হ্যাঁ রোগ হয়, রোগের মেলা। দেখ কত ভালোবাসা দেখছিস আমাকে। এগো নয় নোয়া রোগ, নোয়া রোগ তিন, নোয়া রোগ হতে হেলি না নয়। ও রিপোর্টটা পেয়েছিল যে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশন করতে তারপরে ওনা হতে করে এগো ওনা হতে ইন দো নোয়া খাতির তিন আর অপারেশন করতে হয়নি না। শুনছো? দেখো রিপোর্টটা যেই মা বলছে আমার অপারেশন করতে বলে, শুধু নাম জপ করেছে আর অপারেশন করতে হয়নি। কোথায় পাবে বুঝতেই পারছো তো, মা একজন, মা এখানে মায়ের কাছে সকল সন্তান সমান, আমি বলি না এই যে রোগ কোনো জাত আমার কাছে, মায়ের কাছে আসতে হলে কোনো জাত বিভেদ নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, আদিবাসী নয়, আমার কাছে কোনো জাত বিভেদ নেই। আমার কাছে সকল ভক্ত আসতে পারবে, কারণ সবাই মায়ের সন্তান, তোমরা সবাই আসবে। দেখো মায়ের কাছে অপারেশন করতে নেই, অপারেশন করতে কত বলছো তোমার? তাও মোটামুটি কত বলেছিল? 10-12 হাজার তো না 1 লাখ। 1 লাখ। 1 লাখ বলেছিল। দেখো সেখানে শুধু মায়ের নাম জপ করে, যেখানে খেতে খাও মা, 1 লাখ টাকা ক্ষমতা নেই গো, মায়ের নাম জপ করে অপারেশন করতে হলো না। রঙ্গাই হড় করিয়া বলো মা, কি বলছে বলো মা। কোথায় ওকার পয়সা নিয়ামা রেঙ্গাই হড় তাহলে গোয়া খবরই আঞ্জম দেখিদা আদন মিন্দা চল ওন্ডাগে গোঠা দিন রাগা মা কি বলছে? বলছে যে আমার কাছে গরিব মানুষ, টাকা নাই। হ্যাঁ ইউটিউবে দেখলো তো এগো মা নোয়া যে নোয়া ইনি না পাই কো মা ওড়া দুয়ার শান্তি কো তিন মা গো মা আছে? মা চলন্ত,
মা? আরো এসিড প্রচন্ড ছিল, মায়ের জব করে কি হয়েছিল কি হয়েছিল অ্যাসিড হতো মায়ের নাম জপ করে ভালো আছো জব করে আমরা সব খুঁজে খুঁজে এসেছি। কোথা থেকে আসছো মা আমরা মেদিনীপুর থাকতে এসেছি। আগে এসেছিলে শুধু নাম জপ করে দেখো আদিবাসীদের মা কি বলছে ভাগ্যিস মা ইউটিউবে ভিডিওটা দিয়েছিল নাহলে তো জানতেই নাম জপ পারতাম করে না, আজকে নাহলে তো জানতেই পারতাম না। আমরা তো সবসময় ইউটিউব নিয়ে বসে আছি। ঠিক আছে মা আমাদের এমন কোনো দিন বাদ যায় না যে ইউটিউব দেখি না। দেখো মা মন্দির করার জন্য চাঁদা তুলে নিয়ে এসছে আর দেখো 5টা গ্রাম শর্ট হয়েছিল লাইনে দিয়ে মানে বললাম যে মায়ের নাম জপ কর, বিশ্বাস করো মায়ের নাম আমি জপ করে আমার শরীরটা অনেক চলতে পারছে উঠতে পারছে জানো তো ও উঠতে লাগতো। কোথা থেকে আসছে মা তুমি বলেছো মা তুমি বলেছো তুমি ছড়িয়েছো এই মা উপকার পেয়েছে দেখো কারেন্টে কেমন শর্ট কেজোর হাতে দেখা দেখো ওরে বাবা